এই পৃথিবীতে বাঁচতে গেলে টাকার প্রয়োজন, ভালোভাবে চলাফেরা করতে গেলে টাকার প্রয়োজন, মানুষের কাছে সম্মান পেতে গেলে টাকার প্রয়োজন, স্বপ্ন পূরণ করতে গেলেও টাকার প্রয়োজন। টাকা ছাড়া দুনিয়াতে থাকাটাই অচল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটি একদম সকাল থেকেই শুরু করেছি, তো বিছানা থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখানে হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। বাচ্চার ঘরে থাকলে যতবার বিছানা গুছাও না কেন, বিছানা এলোমেলো হয়েই থাকে। মানে এখন গুছাচ্ছি, মাত্র 10 মিনিট পরে একদম আওলা জাওলা করে রাখবে। মানে ছোট বেবি থাকলে যা হয় আর কি, সবাই জানি। তো এই তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা আমার এত বেশি পছন্দের একটা চাদর, কি বলবো, মানে আমার কাছে অনেক ভালোই লাগে, সব সময় এটাই বিছিয়ে রাখি আর কি। তারপর চলে আসলাম সকালের নাস্তাটা বানিয়ে নিতে। তো এখানে হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে একটা রুটি নিয়ে আসছি, মানে 20 টাকা দামের। তো সাথে হচ্ছে চা বানিয়ে নেব, এটা দিয়ে হচ্ছে মা ছেলে খেয়ে নেব, তাহলে সকালের নাস্তাটা আমাদের হয়ে যাবে। সকালে টুকটাক কিছু খেলেই কিন্তু পেট ভরে যায়, বেশি খাবার খেতেও ভালো লাগে না, আর মনও চায় না। তো সকালে চা হলেই আমার কাছে বেশি ভালো লাগে, চার সাথে রুটি বা বিস্কিট সেটা হলেই কিন্তু ভালো লাগে। তো এখানে হচ্ছে আমাদের সকালের নাস্তাটা একদম পারফেক্টলি রেডি করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। আমার ছেলেও কিন্তু রুটি বিস্কিট মানে চা হলে আর কিছুই লাগে না, সেও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমাদের সকালের নাস্তাটা এখানেই শেষ হলো আর কি। তারপর চলে আসলাম সকালের নাস্তা শেষ করে, এখানে হচ্ছে লিচু নিয়ে আসছিল তাহসানের বাবা। আমাদের হচ্ছে 2-3 বার হচ্ছে খাওয়া হয়ে গেছে লিচুটা, কেননা আমার ছেলে কিন্তু অনেক বেশি পছন্দ করছে লিচু খেতে। তো তার বাবা হচ্ছে প্রায় মানে প্রতিদিনই বলতে গেলে নিয়ে আসে। তো এখানেও হচ্ছে লিচু নিয়ে আসছিল, এখন হচ্ছে দেশি লিচুটাই বেশি পাওয়া যাচ্ছে, সেজন্য আজকে এই লিচুটাই নিয়ে আসছে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, মানে বোম্বাই লিচুর থেকে এটাও অনেক বেশি ভালো লাগে। তো আমার তো অনেক বেশি পছন্দের একটা ফল বলতে গেলে, মানে সব ফলের থেকে আমি এই ফলটা অনেক বেশি পছন্দ করি, মানে লিচু অনেক বেশি পছন্দের। কার কার আমার মতো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। তারপর চলে আসলাম, মানে এই জুড়িটা নিয়ে আসছিলাম যেদিন শপিং করতে গেছিলাম, মানে শুক্রবার দিন, সেদিন হচ্ছে এই জুড়িটা নিয়ে আসছিলাম। তো তাহসানের বাবাকে বলছিলাম ছোটো দেখে নিয়ে আসতো, ও হচ্ছে এত বড়টা নিয়ে আসছে। তো আর তার ভাবলাম তে সবজি রাখা যায়, এই জুড়িতে সবজি রাখলে কিন্তু খুব সুন্দরই লাগে। তো তাই ভাবলাম আর কি সবজি রেখে দেই। আমি ভাবছিলাম যদি ছোট্ট একটা জুড়ি আনি তাহলে ফলমূল রাখতে পারবো, বেশ ভালোই লাগবে দেখতে শুনতে। তো এখানে হচ্ছে বাজার থেকে কিছু সবজিও নিয়ে আসছিল, মানে মানে অফিস থেকে আসার সময় আর কি নিয়ে আসছিল। কাঁকরোল, সাথে হচ্ছে ধুন্দল আর হচ্ছে শাক নিয়ে আসছিল। মানে কাঁকরোলের বড়া বা বড়া খেতে বেশি ভালো লাগে, আর ভর্তা খেতে ভালো লাগে, তরকারি খেতে একদম ভালো লাগে না। আমার কাছে ভাজি খেতেও পছন্দ না, তবে আমি ভর্তাটা অনেক বেশি খাই, আবার হচ্ছে বড়া বানালেও আমার কাছে ভালো লাগে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে একটু একটু করে টাকা জমিয়ে প্রতি বছরে কিন্তু আমরা চাইলে অনেক টাকা করে জমাতে পারি। পৃথিবীতে ভালোভাবে থাকতে গেলে বা বাঁচতে গেলে বা মানুষের সাথে সম্মান বা ভালোভাবে মিশতে গেলে বা সম্মান পেতে গেলে কিন্তু টাকার প্রয়োজন। টাকা ছাড়া কারুর কাছে দাম থাকে না, যত আপন মানুষই হোক না কেন, টাকা না থাকলে তোমাকে কোনো দাম দেবে না। এরকম পৃথিবীতে থাকার জন্য, ভালো থাকার জন্য অবশ্যই টাকাটার অনেক বেশি প্রয়োজন। তো আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের অল্প আয়, সেই অল্প আয় থেকে সংসারটাকে চালাতে হয়, আর অল্প অল্প করে টাকা জমাতে হয়। তো সেই অল্প টাকা থেকেই কিভাবে টাকা জমানো যায় সেটা বলি। আমরা চাইলে কিন্তু প্রতিদিন 20 টাকা 50 টাকা করে একটা ব্যাংকে জমাতে পারি। 20 টাকা 50 টাকা জমাতে কিন্তু বেশি কষ্টও হয় না, আর হচ্ছে হাতের কাছেই থাকে, মানে এত অল্প টাকা অবশ্যই সবার হাতে থাকে, তাই না? তো আমরা চাইলে কিন্তু এভাবে করে প্রতিনিয়ত একটা ব্যাংকে যদি রেখে দেই, তাহলে বছর শেষে কিন্তু অনেক টাকা জমিয়ে হয়ে যায়। তো আমরা যদি চাই এভাবেও কিন্তু টাকা জমাতে পারি। তো কথা বলতে বলতে হচ্ছে আমি শাক বেছে নিয়েছি, এখানে হচ্ছে ধুন্দুল কেটে নিচ্ছি, গুঁড়া মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব, মানে ধুন্দুল দিয়ে গুঁড়া মাছ রান্না করলে বেশ ভালোই লাগে। তো এখানে হচ্ছে আজকে গুঁড়া মাছ দিয়ে আলু আর হচ্ছে ধুন্দুল দিয়ে রান্না করব।
কিন্তু সবসময় বলি আমার একটা ব্যাংক আছে, সেখানে হচ্ছে আমি 10 টাকা 20 টাকা প্রতিদিন হচ্ছে রাখি। মানে তাহসানের বাবা অফিসে চলে গেলে আমাদেরকে কিন্তু কিছু টাকা খরচ দিয়ে যায়, সেটাও কিন্তু রেখে দেই। যে কেননা আমি যেহেতু বাহিরে যাই না, খুব কম যাওয়া হয়, তো সেক্ষেত্রে আর খরচটাও হয় না। তো তোমরা চাইলেও কিন্তু এভাবে মানে হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে বা এমনিতেও কিন্তু হাজব্যান্ডটা মানে হাত খরচের জন্য টাকা দিয়ে থাকে, সেটাও কিন্তু জমিয়ে রেখে বছরে অনেক টাকা করে জমাতে পারো। দেখা যায় বছরে অনেক টাকা জমে গেলে কিছু একটা করা যায় বা হচ্ছে ভবিষ্যতের জন্য রাখাও যায়। তো চাইলে কিন্তু নিজেও খরচ করতে পারো, সেটা কিন্তু হাজব্যান্ডের কাছে কৈফিয়ত দিতে হয় না। যেমন আমি যদি কিছু টাকা জমিয়ে রাখি, সে কিন্তু কখনোই সেটা নেয় না, মানে আমার কাছেই থাকে, সেটা দিয়ে আমি নিজেই কিছু করতে পারি। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির বউ, সেজন্য হচ্ছে তোমাদের সাথে এই টিপসগুলো শেয়ার করি। মানে আমার সংসার কিভাবে চালাই বা কিভাবে খরচ করি বা কিভাবে হচ্ছে সঞ্চয় করি, সেটাই আর কি শেয়ার করি। তো চাইলে কিন্তু 10 টাকা 20 টাকা 50 টাকা করে প্রতিদিন রাখলে বছরে অনেক টাকাই এভাবে করে জমানো যায়। মানে কোনো শরীরও বাজে না, 10 টাকা 20 টাকা করে ব্যাংকে রাখলে কোনো কষ্ট হয় না। মানে খরচ থেকে যদি আমরা এভাবে করে একটু করে জমিয়ে রাখি, তাহলে অনেক টাকা করে আমরা চাইলে জমাতে পারি। অল্প আয় থেকেও এভাবে করে বুদ্ধি খাটিয়ে টাকা জমালে অনেক টাকাই জমানো সম্ভব হয়। তারপর চলে আসলাম তাহসানের জন্য নুডলস রান্না করতে। তো আজকে হচ্ছে একটু অন্যরকমভাবে নুডলসটা রান্না করব। ডিম সিদ্ধ দিয়ে মানে নুডলসটা রান্না করব। এমনিতে ওকে ডিম সিদ্ধ খাওয়াই, তারপরেও হচ্ছে আজকে ভাবলাম যেন মানে নুডলসের সাথেই ডিম সিদ্ধটা দিয়ে দেই। তো যখন রান্না করেছি পরে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, মানে আমিও একটু খেয়েছিলাম তার সাথে। তো জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে এতদিন যাবত আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে নুডলসটা রান্না করে নিচ্ছিলাম, আর ভয়েস দেওয়ার সময় এত বেশি ডিস্টার্ব করছিল, কিছু করার নেই। মানে আমার ছেলেটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ইদানিং, মানে ভয়েস দিতে গেলে ও হচ্ছে চিল্লাচিল্লি করে আর কি। তো ছোটো বেবি নিয়ে যেহেতু ব্লগ করি, কিছু করার নেই, একটু কষ্ট করে তোমরা শুনতে হবে। প্লিজ সবাই একটু কষ্ট করে শুনে নিও। তারপর এই তো মানে রান্নাটাও বসিয়ে দিলাম, এখানে হচ্ছে সব মাখিয়ে করে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি। তো সেটা আর মানে ভিডিও করা হয়নি, তাই শেয়ার করা হয়নি। সবাই কিন্তু খুব ভালো ভালো রান্না করতে পারো, আমার থেকেও 3 গুণ ভালো পারো। সবার ভিডিও দেখে আর কি ভালোই লাগে। তো এই তো এখানে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আরও শুকিয়ে নেব, একদম পুরো করে নেব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে গুঁড়া মাছ কিন্তু ঝোল একদম ভালো লাগে না। তারপর হচ্ছে শাকটাও রান্না করে নিচ্ছিলাম। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।